ইরানের চরম প্রতিশোধের আতঙ্কে রয়েছে ইসরায়েল। ইরানে হামলার পর থেকে ভয়ে কাবু হয়ে গেছে ইসরায়েল, এমনটাই মনে হচ্ছে। ইরানে পাল্টা আক্রমণের আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। বিবিসি জানিয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলোতে রাইজিং লায়ন নামে বিশেষ অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। তেহরান ও নাতান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে সে লক্ষ্যে ডজন খানেক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের মতে ইরানের কাছে এমন উপাদান রয়েছে যা দিয়ে কয়েকদিনের মধ্যেই 15টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। শেকড় থেকে শিখরে। এ হামলার প্রতিক্রিয়ায় ইরানে বিমান প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। শীর্ষ নেতারা জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেন, এই আগাম প্রতিরোধমূলক হামলার পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আক্রমণ আমাদের জন্য খুবই সম্ভাব্য। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এ হামলায় মার্কিন কোনো সম্পৃক্ততা নেই। যুক্তরাষ্ট্র তাদের বাহিনী ও স্বার্থ রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে। তিনি ইরানকে হুঁশিয়ারি করে বলেন, আমাদের ওপর হামলা হলে তার পরিণাম হবে গুরুতর। কবির চৌধুরী, মাই টিভি।